সকল ছাত্রছাত্রীদের আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও ক্লাস শুরু করছি। আজকে যেটা আমি তোমাদের পড়াবো যেটা হচ্ছে কোষ বিভাজন কাকে বলে, কয় প্রকার কি কি, কোষ চক্র কাকে বলে, কোষ চক্রের গুরুত্ব এবং ইন্টারফেস দশা ও ইন্টারফেস দশার গুরুত্ব বা বৈশিষ্ট্য পড়াবো। এটা হচ্ছে আমি কোষ বিভাজন প্রথমেই পড়বো। কোষ বিভাজনটা আগে পড়ানো হয়েছে যে একটা কোষ কখন বিভাজিত হয় না, কোষের প্রোটোপ্লাজমের আকার বৃদ্ধি হওয়ার ফলে সেটা তার ভারসাম্য রক্ষার জন্যই সে অটোমেটিক কি হয়, বিভাজিত হয়ে যায়। সেই কোষ বিভাজনের গুরুত্ব কি, যদি কোষের একটা কোষ থেকে দুটো বা দুটো থেকে চারটে এরকমভাবে বিভাজিত না হতো তাহলে কি হচ্ছে, হতো না জীবের বৃদ্ধি বা বংশগতি হতো না। আমরা যেটা আজকে পড়াবো কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজন কাকে বলে, যেমন হচ্ছে আমরা পড়েছি একটা মুরগির ডিম, এটা একটা মাত্র কোষ দ্বারা গঠিত। সেই কোষটা বিভাজিত হয়ে যদি অসংখ্য কোষ যদি না হতো তাহলে সেই কোষ বিভাজিত হয়ে হয়ে কি না একটা মুরগির বাচ্চা তৈরি হয়। তাহলে সেটা কিসের মাধ্যমে হচ্ছে, কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজন কাকে বলবো আমরা, কোনো সময় হচ্ছে একটা কোষ থেকে দুটো হয় বা ততোধিক, অর্থাৎ একটা কোষ পরপর ভেঙে চারটে হতে পারে। তাহলে আমরা কোষের সংজ্ঞা পড়বো না, প্রথমে পড়বো কোষ বিভাজন কাকে বলে। তাহলে যে পদ্ধতি বা প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিকও লিখতে পারি, ততোধিক অপত্য কোষ গঠন করে। দুই বা দুইয়ের অধিক, অর্থাৎ চারটে হতে দুই বা ততোধিক অপত্য কোষ গঠন করে, তখন তাকে আমরা কোষ বিভাজন বলি। কোষ বিভাজনের ক্ষেত্রে কোনো সময় মাতৃকোষ বিভাজিত দুটো হতে পারে বা ততোধিক বলতে এখানে চারটেই হয়, চারটে অপত্য কোষ গঠন করে, তখনই তাকে আমরা কি বলবো, কোষ বিভাজন বলি। কোষ বিভাজন বলি। এরপরে আমরা কোষ বিভাজন কয় প্রকার কি কি পড়ব। যেমন একটা মুরগির ডিম হচ্ছে একটি মাত্র কোষ দ্বারা গঠিত। সেই কোষটা বিভাজিত যদি না হয় তাহলে বিভাজনের ফলে সেটা বিভাজিত হয়ে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে বিভাজিত হতে হতে একটা কোটি কোটি কোষ, বহু সংখ্যক কোষ বিশিষ্ট একটা মুরগির বাচ্চা তৈরি হয়। তাহলে কিভাবে হচ্ছে না, কোষের বিভাজনের ফলে হয়ে থাকে। কোষ বিভাজন কয় প্রকার না, কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। কোষ বিভাজন কয় প্রকার না, তিন প্রকার। আমরা তিন ভাগে ভাগ করি। একটাকে বলা হয় অ্যামাইটোসিস। কোষ বিভাজন পদ্ধতি কয় প্রকার, তিন প্রকার। একটা হলো অ্যামাইটোসিস, দুই হচ্ছে কি মাইটোসিস, আর একটা কি না মিওসিস। বা মিওটিকও বলা হয়, মিওসিস বা মায়োসিস, যেটা ইংরেজি স্পেলিং, মিওসিস বা মিওটিকও বলা হয়, মিওটিক বিভাজন।
বা মাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয় না, এখানে মাতৃকোষ না, এই যে মনে করো একটা ইস্ট বা হচ্ছে এটা সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণীদের দেখা যায়, ব্যাকটেরিয়া বা হচ্ছে এককোষী যে সকল জীব আছে, যেমন হচ্ছে ইস্ট বা অ্যামিবা বা হচ্ছে ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে দেখা যায়। যেমন হচ্ছে ইস্টের ক্ষেত্রে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস এর ক্ষেত্রে কোষটা কি হয়, কোষটা কি হয় সরাসরি ভাবে বিভাজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষটা সমান ভাগে ভাগ হয়ে গিয়ে দুটি অপত্য কোষ গঠন করছে, দুটি অপত্য কোষ গঠন করছে। তখন তাকে আমরা কি বলবো, অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস বিভাজনের ক্ষেত্রে এটা কি মাতৃকোষ, যেহেতু যে কোষটা বিভাজিত হয় তাকে আমরা তখন কি বলি, তাকে মাতৃকোষ বলি। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ সরাসরি বিভাজিত হয়ে যাচ্ছে, এখানে ডাইরেক্টলি অর্থাৎ নিউক্লিয়াসটা এবং সাইটোপ্লাজম যে সরাসরি কোষ ভাঙার সঙ্গে সঙ্গে মানে সাইটোপ্লাজমও বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াসটাও বিভাজিত হয়ে গিয়ে একবারে দুটি অপত্য কোষ গঠন করলো, অপত্য কোষ। তাহলে আমরা সংজ্ঞায় লিখতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বেমতন্তু গঠন ছাড়াই সরাসরি বিভাজিত বা প্রত্যক্ষভাবে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করে। কাদের দেখা যায় তাকে আমরা কি বলবো, অ্যামাইটোসিস। এটা সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণীদের দেখা যায়, প্রাণী বা উদ্ভিদ, নিম্ন শ্রেণীর জীবের অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী, নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে মানে এককোষীদেরই দেখা যায়, নিম্ন শ্রেণীর জীবের এককোষী জীবের, নিম্ন শ্রেণীর এককোষী জীবদের যেমন আমরা কি লিখতে পারি, যেমন হচ্ছে ইস্ট, ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি, আরো যেসব এককোষী আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরে আমরা পড়ব মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনটা কিভাবে হয়ে থাকে, মাইটোসিস বিভাজন সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের শরীরের কোষের বিভাজন বা উদ্ভিদের ক্ষেত্রে কোষের বিভাজন হচ্ছে কি মাইটোসিস বিভাজন। মাইটোসিসের ক্ষেত্রে আমরা আগে যেমন পড়েছি আমাদের দেহের কোষে কত সংখ্যক ক্রোমোজোম থাকে, 2n, ডিপ্লয়েড কোষ থাকে, মাতৃকোষ। মানে স্লিপে লিখলাম, ভিডিওটা পজ করবো, পজ করিনি। মাতৃকোষ হচ্ছে আমরা পড়েছি যে আমাদের হচ্ছে সাধারণত আমাদের শরীরের কোষের ক্রোমোজোম সংখ্যা কত থাকে, 2n, ডবল থাকে, যাকে আমরা ডিপ্লয়েড কোষ বলে থাকি। সেই ডিপ্লয়েড কোষের কি হচ্ছে, এই ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াসটা আগে ভাঙবে, কি ভাঙবে, নিউক্লিয়াসটা আগে ভাঙবে।
10 মিনিট হয়ে গেছে না। ভিডিওটা পজ করবো? এই ক্ষেত্রে কি হচ্ছে না, মাতৃকোষের নিউক্লিয়াসটা একবার ভাঙলো, ভাঙার পর তারপরে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাওয়ার পর সাইটোপ্লাজমটা ভাঙছে, দিয়ে দুটো কোষ তৈরি হচ্ছে, অপত্য কোষ তৈরি হচ্ছে, অপত্য কোষ। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা যেমন হচ্ছে নিউক্লিয়াসও ডাইরেক্টলি একসঙ্গে ভাঙছিল, কিন্তু সেটা একসঙ্গে কিন্তু তা নয়। এখানে হচ্ছে যে মাইটোসিসের ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াসটা ভাঙছে, পরে নিউক্লিয়াস দুটো তৈরি হয়ে যাওয়ার পর কোষটা বিভাজিত হচ্ছে। এবং এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা আমরা জানি 12, এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা যে অপত্য কোষে মাতৃকোষের কিন্তু সমান সংখ্যকই থাকছে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? 2n, ডবল ছিল। সেরকম এক একটা অপত্য কোষেও কি সে মায়ের সমসংখ্যকই অপত্য কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা দেখা যাচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে কি সংজ্ঞায় লিখতে পারি? তাহলে আমরা সংজ্ঞায় এটা লিখবো। তাহলে কি লিখবো? তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, আমি এদিকটা মুছে দিচ্ছি, এর সংজ্ঞাটা এখানেই লিখছি। মুছো কষ্টে তো পজ করে দেবো ভিডিওটা, পজ করবো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় লাইট হচ্ছে না, অন্য প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমসংখ্যক সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষ গঠন করে। তখন তাকে আমরা কি বলবো না, মাইটোসিস বিভাজন। ক্লিয়ার হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে মাতৃকোষেরই সমগুণ, যেমন মাতৃকোষের চরিত্র সেরকমই দুটো অপত্য কোষ তৈরি হবে। এবং মাতৃকোষে যা ক্রোমোজোম ছিল 2n, মনে করো আমাদের শরীরে হচ্ছে 46টা ক্রোমোজোম থাকে প্রত্যেকটা কোষে, তাহলে সেই কোষগুলো যখন বিভাজিত হচ্ছে আমাদের হাতে পায়ে, তখন প্রত্যেকটা কোষেতে 46টা করে ক্রোমোজোম থাকছে। তাকে আমরা কি বলি? মাইটোসিস। কাদের দেখা যায় এটা? সাধারণত উন্নত শ্রেণীর জীবেদের, উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের দেখা যাচ্ছে। প্রাণীর দেহকোষের বিভাজন হচ্ছে কি? বিভাজন হলো মাইটোসিস বিভাজন। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ব মিয়োসিস বিভাজন। মিয়োসিস বিভাজনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এই ক্ষেত্রে মাতৃকোষ 2n, এরপরে এই কোষটা কি হয়? বিভাজিত হয়। n, এই সাইডটা মুছতে ভালো করতে হবে, কেন ভালো বুঝবে। n
পালাচ্ছে ঘর। আনকাস হয়ে গেছে। এগুলো হচ্ছে সব অপত্য কোষ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাতৃকোষ পরপর দুবার বিভাজিত। এই যে এখানে বিভাজন কিন্তু বন্ধ হয়নি, বিভাজনটা সম্পূর্ণ হচ্ছে এখানে গিয়ে। তাহলে এক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে প্রথমবার বিভাজিত হলো, দিয়ে দুটো কোষ হলো, আবার সঙ্গে সঙ্গে আবার বিভাজিত হয়ে ফের কোষের বিভাজন হয়ে দিয়ে একেবারে সম্পূর্ণ করলো 4টে কোষই। তাহলে এক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াসটা কবার ভাগ হচ্ছে? দুবার। তাহলে মাতৃকোষের নিউক্লিয়াসটা পর পর দুবার, একবার এখানে ভাঙলো আবার এখানে ভাঙছে, ভেঙে গিয়ে শেষে 4টে অপত্য কোষ তৈরি হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল কত? 2n, ডিপ্লয়েড ছিল, কিন্তু যে অপত্য কোষগুলো তৈরি হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে না হাফ হয়ে গেছে। আচ্ছা মনে করি এখানে যদি 18টা ক্রোমোজোম থাকে কিন্তু আমাদের 46টা ক্রোমোজোম, বা হচ্ছে 18টা যদি কারো থাকে ক্রোমোজোম, সেক্ষেত্রে এখানে কটা হয়েছে? হাফ হাফ, 9টা করে হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সংজ্ঞায় লিখতে পারি কি যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, আমি এখানে মুছে দিচ্ছি, পজ কর ভিডিওটা, পজ কর। 1 আচ্ছা তাহলে এবার আমরা লিখি মিয়োসিস বিভাজন কাকে বলে, সংজ্ঞাটা লিখি। তাহলে আমরা কি লিখব না যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ গঠন করে। তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে মিয়োসিস বিভাজন বলবো। কি বলবো? মিয়োসিস। তখন তাকে মিয়োসিস বিভাজন, তখন তাকে আমরা কতটা মুছে দিয়ে বড় হয়ে গেল, তখন তাকে মিয়োসিস বিভাজন বলা হয়। যে আমি এখানে লিখেছি মাতৃকোষের অর্ধ সংখ্যা, তাহলে মায়ের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? 2n, কিন্তু অপত্য কোষগুলো রেখেছে হাফ। মাতৃকোষের অর্ধেক অর্থাৎ n হাফ হয়ে গেছে। যদি এখানে 46 থাকে এখানে 23টা করে, যদি 18টা থাকে 9টা করে, তাহলে হাফ। অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্য নিউক্লিয়াস গঠন করে। তখন তাকে আমরা কি বলবো? মিয়োসিস বিভাজন। এই বিভাজন কোথায় দেখা যায়? জননাঙ্গের মাতৃকোষে, অর্থাৎ জনন মাতৃকোষে দেখা যায়। মুছি এখানটা, তাহলে কোথায় দেখা যায়? কোথায় দেখা যাচ্ছে না জনন মাতৃকোষে। মিয়োসিস
বিভাজন দেখা যায়, মিয়োসিস বিভাজন। তো জনন মাতৃকোষ বলতে আমরা কি বলতে পারি না, যেমন হচ্ছে শুক্রাশয় মাতৃকোষ, শুক্রাশয় মাতৃকোষ, ডিম্বাশয় মাতৃকোষ, মাতৃকোষ, পরাগরেণু মাতৃকোষ, পরাগ মাতৃকোষ ইত্যাদি। এই যে শুক্রাশয় মাতৃকোষ, ডিম্বাশয় মাতৃকোষ বা পরাগ মাতৃকোষ, অর্থাৎ জনন অঙ্গের মাতৃকোষে, জনন মাতৃকোষেতে এই বিভাজনটা দেখা যাবে। শুক্রাশয়ে দেখা যাবে, ডিম্বাশয়ের ক্ষেত্রে দেখা যাবে, এবং পরাগধারী যে মাতৃকোষ থাকবে সেই পরাগ মাতৃকোষে যে কোষগুলো বিভাজিত হয়ে উৎপন্ন হবে সেগুলো হচ্ছে কি না মিয়োসিস বিভাজন প্রক্রিয়া দেখা যায়। আর একটা হচ্ছে যে মিয়োসিস বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে যে উৎপন্ন কোষ হয় তাকে কি বলবো আমরা, জনন কোষ, বা তাহলে আমরা লিখি এখানে মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন কোষকে আমরা কি বলবো, কোষকে আমরা কোষকে জনন কোষ বলা হয়, জনন কোষ বা গ্যামেট বলা হয়। কি বলা হয়, গ্যামেট। যেমন শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু বা রেণু বা পরাগরেণু, পরাগরেণু বা রেণু, যাই হোক। তাহলে মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় যে উৎপন্ন কোষগুলো, মাতৃকোষটা কি ছিল, শুক্রাশয় মাতৃকোষ, তারপরে বিভাজনের ফলে কি শুক্রাণু উৎপন্ন হচ্ছে, মিয়োসিস প্রক্রিয়া। ডিম্বাশয়ের মাতৃকোষের বিভাজনে ডিম্বাণু উৎপন্ন হবে, পরাগ মাতৃকোষের ক্ষেত্রে পরাগরেণু উৎপন্ন হবে। তাহলে এটা কোন প্রক্রিয়া হবে, মিয়োসিস প্রক্রিয়া। তাহলে এই মিয়োসিস প্রক্রিয়ায় তাহলে আমরা এখানে পার্থক্য লিখতে পারি, কি পার্থক্য করতে পারি না, মাইটোসিস প্রক্রিয়া সাধারণত দেখা যাচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, আর এটা হচ্ছে উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহকোষে দেখা যাচ্ছে, আর মিয়োসিস প্রক্রিয়া দেখা যাচ্ছে কোথায় না, জনন মাতৃকোষে বিভাজনটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষটা কি হচ্ছে সরাসরি বিভাজিত হয়ে গিয়ে দুটি অপত্য কোষ গঠন করছে, দুটি, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ইস্টের ক্ষেত্রে, অ্যামিবার ক্ষেত্রে এটা হচ্ছে কি অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছে মাতৃকোষটা সরাসরি বিভাজিত হয়ে গিয়ে দুটি অপত্য কোষ গঠন করছে, তা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একসঙ্গে বিভাজিত। মাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছে না, মাতৃকোষটা কোষের নিউক্লিয়াসটা একবার বিভাজিত হলো, তো বিভাজিত হওয়ার নিউক্লিয়াস আগে বিভাজিত হলো, তারপরে হচ্ছে কি সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গিয়ে দুটি অপত্য কোষ তৈরি হলো। এটা হচ্ছে এখানে হচ্ছে সরাসরি নয়, এখানে হচ্ছে কি একবার নিউক্লিয়াস বিভাজিত হয়ে গিয়ে দুটি অপত্য কোষ তৈরি হচ্ছে। আর মিয়োসিসের ক্ষেত্রে কি হচ্ছে না, মাতৃকোষের নিউক্লিয়াসটা পরপর, এই কোষটা কি হচ্ছে পরপর দুবার বিভাজিত হচ্ছে, মাতৃকোষের নিউক্লিয়াসটা পরপর এখানে একবার বিভাজন হলো, দুটো হলো, আবার এখানে বিভাজিত হয়ে দুটো হয়ে শেষে চারটে অপত্য কোষ তৈরি হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি মিয়োসিস। এক্ষেত্রে মিয়োসিস অ্যামাইটোসিস সাধারণত হচ্ছে না, এখানে ক্রোমোজোম সংখ্যা যা থাকবে সমানই থাকে, বা যদি ডিএনএ থাকে তাই থাকবে, আর এখানে হচ্ছে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হবে এবং সমগুণ সম্পন্ন। মনে করো আমার হাতের কোনো কোষ যদি এখানে কেটে যায়, তাহলে সেই কেটে যাওয়ার পরে বা খাল হয়ে গেল, কোনো কিছু ছিঁড়ে গেল, সেটা দেখা যাচ্ছে যে পুরো হয়ে যাচ্ছে, পুরো হয়ে যাওয়ার পরে একই ধরনের কোষ তৈরি হলো, অর্থাৎ সেই সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হচ্ছে। আর এক্ষেত্রে হচ্ছে কি কিন্তু মাতৃকোষের সমগুণ নয়, এর চরিত্র আলাদা এবং এর চরিত্র আলাদা। এই হচ্ছে জনন মাতৃকোষ আর এটা হচ্ছে জনন কোষ। এটা একটা দেহের কোষ অর্থাৎ জনন মাতৃকোষ, আর এটা হচ্ছে গ্যামেট তৈরি হচ্ছে, এর কিন্তু চরিত্র আলাদা, এর চরিত্র কিন্তু আলাদা। আর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কিন্তু এক্ষেত্রে হচ্ছে কি
না ডবল অর্থাৎ ডিপ্লয়েড, কিন্তু এখানে হয়ে যাচ্ছে হ্যাপ্লয়েড। এটা মাতৃকোষের অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষগুলো তৈরি হচ্ছে। আর হচ্ছে অ্যামাইটোসিসের ক্ষেত্রে দুটো কোষ তৈরি হচ্ছে, এটা মাইটোসিসের ক্ষেত্রেও দুটো, কিন্তু মিওসিস বিভাজনের ক্ষেত্রে কিন্তু চারটি অপত্য কোষ তৈরি হচ্ছে। তাহলে মিওসিস, মাইটোসিস এবং মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য আমরা বলে দিলাম। এরপরে যেটা আমরা বলবো গুরুত্ব সম্পর্কে। তাহলে গুরুত্ব এদের কি না, অ্যামাইটোসিস মিওসিসের ক্ষেত্রে এমনি আমরা আগে পড়ি কোষ বিভাজনের গুরুত্বটা পড়ি। কোষ বিভাজনের গুরুত্ব কি হবে না, আমরা যেহেতু দেখছি যে এক্ষেত্রে মাতৃকোষ নিউক্লিয়াস মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি। তাহলে এককোষী যারা উদ্ভিদ বা প্রাণী থাকবে, তাহলে ইস্ট বা হচ্ছে অ্যামিবা, এদের ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যামিবার ক্ষেত্রে মনে করে একটা অ্যামিবা আছে, অ্যামিবা বা প্যারামোসিয়াম যাই হচ্ছে, একটা অ্যামিবা রয়েছে। অ্যামিবার কোষ বিভাজিত হয়ে দুটো অ্যামিবা তৈরি। অ্যামিবা যেমন অ্যামিবার ক্ষেত্রে এই যে মাতৃকোষ অর্থাৎ অ্যামিবা বিভাজিত হয়ে গিয়ে দুটো অপত্য কোষ তৈরি, ওটা দুটো অ্যামিবা তৈরি। তাহলে এই ক্ষেত্রে সরাসরি ভাবে কোষ বিভাজনের ফলে দুটো মানে প্রাণী বা উদ্ভিদ তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে অ্যামাইটোসিসের ক্ষেত্রে। আচ্ছা, মাইটোসিসের বিভাজন কোথায় দেখা যাচ্ছে না, আমাদের দেহের কোষের বিভাজন। যেমন হচ্ছে যে এই যে আমি যেটা বললাম যে ডিমের ক্ষেত্রে হচ্ছে একটা কোষ বিভাজিত হয়ে গিয়ে অসংখ্য কোষ বিভাজিত হওয়ার ফলে একটা মুরগির ডিম তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে ভ্রূণটা যে তৈরি হচ্ছে, ভ্রূণ অর্থাৎ জাইগোট কোষ, অর্থাৎ ডিমটা হচ্ছে জাইগোট, সেই জাইগোটটা হচ্ছে যদি ডিমের কোষটা বিভাজিত হয়ে গেলে একটা মুরগির বাচ্চা তৈরি হলো। তাহলে শিশু তৈরি হলে কোন প্রক্রিয়ায়, তাহলে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। আবার মুরগির ডিমটা ফেটে গিয়েছে, বাচ্চাটা যখন বেরোলো, তারপর মুরগিটা বড় হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রেও কি হচ্ছে বিভাজন, মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে কোষ বিভাজনের এগুলো হচ্ছে গুরুত্ব। আবার ধর আমাদের দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি, যে মানুষ বড় হচ্ছে, লম্বা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও কি হচ্ছে কোষের বিভাজন হচ্ছে।